কিং কোবরা ভার্সেস পিট ভাইপার দুজনার মধ্যে তুমুল লড়াই হলে কে জিতবে? কিং কোবরা এবং পিট ভাইপার দুজনেই বিপজ্জনক এবং কার্যকর শিকারী। উভয় সাপ মানুষকে প্রাণঘাতী কামড় দিতে পারে, তবে তাদের বিষ ভিন্ন। যদিও সাপের কামড়ের বিপদের দিক থেকে তুলনীয়, তবে তাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। কিং কোবরা একটি সাপ যা বিষধর সাপের গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় বলে পরিচিত। এটি ওফিওফ্যাগাস গণের একমাত্র প্রজাতি, যা এলপিডি পরিবারের অংশ। কিং কোবরা সাপ সম্ভবত বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সাপ। পিট ভাইপার হলো এক ধরনের সাপ যা উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশে পাওয়া যায়। তাদের লেজের অগ্রভাগের কাছে কেরাটিন ভিত্তিক জাটেলের উপস্থিতি দ্বারা আলাদা করা হয়। একটি পিট ভাইপার সাপের লেজ কাঁপলে যখন প্রাণীটি চমকে যায় বা তখন তারা তাদের থেকে দূরে থাকার জন্য সম্ভাব্য হুমকিকে সতর্ক করার চেষ্টা করে। কিং কোবরা এবং পিট ভাইপার দুটি সাপের আকার এবং বর্ণনা। একটি কিং কোবরা স্বাভাবিক আকার 10 থেকে 12 ফুট হয়, তবে এটি 18 ফুট পর্যন্ত হতে পারে। একটি বড় কিং কোবরার রং হলুদ, সবুজ, বাদামি বা কালো হতে পারে, তবে তাদের সাধারণত হলুদ বা সাদা ক্রসবার বা সেবারনও থাকে। পেট কঠিন রং বা বার দিয়ে সজ্জিত হতে পারে। গলা একটি ফ্যাকাশে হলুদ বা ক্রিম টোন। কিশোররা জেড কালো। শরীর ও লেজে হলুদ বা সাদা ক্রসবার এবং মাথায় 4টি অনুরূপ ক্রসবার থাকে। কিং কোবরা একটি শক্তিশালী এবং আক্রমণাত্মক সাপ এবং এর আকার এবং দৈর্ঘ্য এটিকে ভয়ঙ্কর চেহারা দেয়। কিং কোবরার প্রাণঘাতী দানাগুলি 0.5 ইঞ্চি লম্বা। এগুলি অবশ্যই ছোট হতে হবে কারণ তারা উপরের চোয়ালের সাথে সংযুক্ত থাকে। লম্বা হলে তারা এর মুখের মেঝেতে প্রবেশ করবে। সাপের মুখের দিকে কোণে ফিরে ফ্যানগুলি শিকারকে পেটের দিকে ঠেলে দিতে সাহায্য করে। তাদের লেজের ডগায় জ্যাটেল সাপকে তাদের নাম দেয়। এটি যখন কম্পিত হয় তখন এটি একটি গুঞ্জন বা র্যাটলিং শব্দ করে। বেশিরভাগ পিট ভাইপার হালকা বাদামি বা ধূসর হয়, যদিও কিছু প্রজাতি উজ্জ্বল রঙের হতে পারে। একটি প্রাপ্তবয়স্ক পিট ভাইপার সাধারণত 1.5 থেকে 8.5 ফুট হয়। পিট ভাইপারের ফ্যাংগুলি তাদের বিষের নালীগুলির সঙ্গে সংযুক্ত থাকে এবং ভিতরে বাঁকা থাকে আকৃতি। তাদের ফ্যাং ক্রমাগত উৎপাদিত হয়, যার অর্থ তাদের বিদ্যমান ফ্যানগুলির পিছনে সর্বদা নতুন ফ্যানগুলি বৃদ্ধি পায়, যাতে তারা করতে পারে যত তাড়াতাড়ি পুরনো ফ্যাং সেট করা হয় ব্যবহার করার জন্য। পিট ভাইপার সাপের প্রতিটি চোখ এবং নাকের ছিদ্রে তাপ গ্রহণকারী গর্ত থাকে। এই গর্ত তাদের শিকারের সন্ধানে সাহায্য করে। তাদের এক ধরনের তাপ দৃষ্টি রয়েছে যা তাদের অন্ধকারের শিকার খুঁজে পেতে সাহায্য করে। পরিসর এবং বাসস্থান। কিং কোবরা দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ চীন এবং ভারতের কিছু অংশে বাস করে। তাদের বাসস্থানের মধ্যে রয়েছে বন, বাঁশের ঝোপ, স্রোত এবং জলাভূমি। এই সাপগুলি একটি উষ্ণ আর্দ্র জলবায়ুতে বাস করে। তারা তাদের বেশিরভাগ সময় গাছে কাটায়, যেখানে তারা সবুজ পাতা ভরা ডালের সাথে মিশে যায়। তারা মাঝে মাঝে গাছের ডালে ঝুলে থাকে অন্য সাপ ধরার জন্য। মাঝে মাঝে কিং কোবরা ডালপালা থেকে নেমে আসে বনের মেঝেতে শিকারের জন্য। তারা খাবারের সন্ধানে জলপথ বন্ধ করে ভ্রমণ করতে পারে। এই সাপগুলি যুক্তিসঙ্গতভাবে ভালো সাঁতার কাটতে পারে এবং জলের মধ্য দিয়ে চলতে দেখা গেছে। শরতের শেষের দিকে এবং শীতকালের আবহাওয়া শীতল হয়ে গেলে কিং কোবরারা উষ্ণ থাকার জন্য গর্তগুলিতে চলে যায়। তারা বসন্তকালে ফিরে আসে। উত্তর, মধ্য এবং দক্ষিণ আমেরিকা জুড়ে পিট ভাইপার প্রজাতির সাপের বিস্তৃত রয়েছে। অনেক বিভিন্ন প্রজাতি দক্ষিণ পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোতে বাস করে। বিভিন্ন প্রজাতির এই সাপগুলো বিভিন্ন প্রজাতিতে বসবাস করে। বাসস্থানের প্রকার। আমরা যখন অনেক ভিন্ন বাসস্থান বলি তখন আমরা বুঝি অনেক ভিন্ন আবাসস্থল। এই সাপগুলি সবচেয়ে শুষ্ক মরুভূমি এবং আর্দ্র জলভূমিতে বাস করে, তবে তারা তৃণভূমি, বালির টিলায়ও বাস করে। বন, জলাভূমি, প্রেরি এবং আরও অনেক কিছু। বেশিরভাগ প্রজাতি তাদের জন্য প্রচুর পাথরের অঞ্চল সহ আবাসস্থল পছন্দ করে লুকানোর জন্য। দুটি সাপের খাদ্য এবং শিকার।
যদিও কিং কোবরা খুবই বিষাক্ত সাপ, তবুও উত্তেজিত না হওয়া পর্যন্ত পালাতে পছন্দ করে। ভারত থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত এর সমগ্র পরিসর জুড়ে কিং কোবরা বছরে 5টিরও কম মানুষের মৃত্যু ঘটায়। উত্তর আমেরিকায় পিট ভাইপারদের তুলনায় প্রায় 1/5 হুমকি প্রদর্শনের সময় এই সাপগুলি তাদের শরীরের পূর্বের অর্ধেক 3 থেকে 4 ফুট উঁচু করতে পারে। মাটির বাইরে এবং দীর্ঘ সময় ধরে তাদের শিকারকে দূরত্ব অনুসরণ করতে সক্ষম। কামড়ের পরে নিউট্রনিক শিকারের স্নায়ুতন্ত্রকে, বিশেষ করে শ্বাস প্রশ্বাসের প্রবণতাকে স্তব্ধ করে দেয়। কিং কোবরা বেশিরভাগ ঠান্ডা রক্তের প্রাণী, প্রধানত সাপ খায়। কিছু সাপ একটি নির্দিষ্ট প্রজাতির একচেটিয়া খাদ্য গ্রহণ করে এবং অন্য কোনো প্রজাতিকে প্রত্যাখ্যান করে। কিং কোবরা প্রাথমিকভাবে বড় নিরীহ সাপ যেমন এশিয়ার ইঁদুর সাপ, ধমন এবং অজগর খেয়ে থাকে। বিষাক্ত ভারতীয় কোবরা, ক্রেট এবং এমনকি ছোট কিং কোবরা তাদের দ্বারা খাওয়া হতে পারে। পিট ভাইপার প্রাথমিকভাবে ইঁদুর খেয়ে থাকে, তবে তারা পোকামাকড় এবং অন্যান্য সাপগুলিও গ্রাস করতে পারে। পিট ভাইপার হলো র্যাটল স্নেক, যার মানে তাদের চোখের কাছে গর্ত তাপ সংবেদনকারী অঙ্গ রয়েছে। এই গর্তগুলি তাদের শিকারের তাপ স্বাক্ষরকে দেখতে অনুমতি দেয়, কারণ এর শিকার আশেপাশে পরিবেশের চেয়ে বেশি উষ্ণ, তাই সম্পূর্ণ অন্ধকারেও সাপটি সঠিকভাবে আঘাত করতে পারে। পিট ভাইপার একটি ছোট প্রাণীর কাছে আসার জন্য অপেক্ষা করে, তারপরেও তাদের মারাত্মক দানা দিয়ে অসতর্ক প্রাণীটিকে আঘাত করে। শিকারের এই পদ্ধতিটি অ্যাম্বুশ প্রেডিশন নামে পরিচিত, কারণ এটিতে বিশেষাতীয় জ্যাক বনসের অঙ্গ রয়েছে যা শিকারকে শনাক্ত করার জন্য এটি গন্ধের উচ্চারণ অনুভূতি দেয়। আপনি কি জানেন পিট ভাইপার কোথা থেকে গন্ধ পায়? যেহেতু এই অঙ্গগুলি মুখের ছিদ্রে অবস্থান করে, অনেক লোক বিশ্বাস করে যে সাপ তাদের জিভ দিয়ে গন্ধ পায়। অন্যদিকে সাপগুলি তাদের জিহ্বার সুগন্ধি কণা তুলে জ্যাকবসনের অঙ্গে জমা দেয়। একটি পিট ভাইপারের খাবার মানুষের চেয়ে অনেক বেশি সময় স্থায়ী হয়। একটি প্রাপ্তবয়স্ক পিট ভাইপার প্রতি 2 সপ্তাহে একবার খেতে হয়। কিং কোবরা এবং পিট ভাইপার দুটি সাপের আচরণ। কিং কোবরা একাকী প্রজাতি যারা শুধুমাত্র একটির সাথে যোগাযোগ করে সঙ্গী করার জন্য। অন্যদিকে যদিও তারা তাদের সঙ্গীর সাথে বছরের বাকি সময় কাটায় না, তারা মাঝে মাঝে একই ব্যক্তির সাথে পুনর উৎপাদন করে। আগামী বছর তারা দিনের বেলায় বেশিরভাগ সময় সক্রিয় থাকে। অন্যান্য সাপের বিরুদ্ধে কিং কোবরা মাঝে মাঝে রাতে সক্রিয় থাকে, যদিও এটি বিরল। পিট ভাইপারের আচরণ তারা যে প্রজাতি এবং অঞ্চলে থাকে তার উপর নির্ভর করে পরিবর্তন হয়। বেশিরভাগই নিশাচর এবং নির্জন। এরা মূলত দিনের বেলায় শিকার করে এবং একা থাকে অবস্থানে যেখানে প্রচণ্ড গরম। যাই হোক, কিছু প্রজাতি রাতে শিকার করে এবং দিনের বেলায় ছাওয়ায় বিশ্রাম নেয়। কি হবে যদি একটি কিং কোবরা একটি পিট ভাইপারের সাথে দেখা করে এবং তাদের লড়াই করতে হয়? কে জিতবে? পিট ভাইপার এবং কিং কোবরা হলো আকর্ষণীয় প্রাণী যারা বিভিন্ন উপায়ে তাদের চারপাশের সাথে খাপ খাইয়ে নিয়েছে। যদিও তারা দেখতে একই রকম হতে পারে, প্রতি প্রজাতির অন্যান্য বৈশিষ্ট্য এবং আচরণের ধারণ রয়েছে যা তাদের তৈরি করে বিশেষ, যার সাথে আমরা একমত হতে পারি না। একটি পিট ভাইপার যে কোনো কোবরার চেয়ে উল্লেখযোগ্যভাবে দ্রুত। একটি কিং কোবরা বিষ একটি পিট ভাইপারের চেয়ে অনেক বেশি প্রাণঘাতী। কিং কোবরা বিষ থেকে প্রতিরোধী বলে পরিচিত। এটা সম্ভবত যে তারা পিট ভাইপারের বিষ থেকে প্রতিরোধী। তারা মালাবার পিট ভাইপারদের শিকার করে, যেগুলি পিট ভাইপারের মতো কিং কোবরার চেয়ে অনেক দ্রুত গতিতে আঘাত করে। কিং কোবরা রোগ প্রতিরোধ ক্ষমতা বা বৃহত্তম কৌশলের কারণে সফল হয়। যাই হোক না কেন, মালাবার পিট ভাইপারদের বিরুদ্ধে তাদের পারফরমেন্স ইঙ্গিত দেয় যে তারা সম্ভবত পিট ভাইপারের বিরুদ্ধেও সফল হবে। একটি কিং কোবরা হলো একটি সাপ যে নিয়মিতভাবে অন্যান্য সাপকে গ্রাস করে। এইভাবে কিং কোবরাদের বৈজ্ঞানিক পরিভাষাটি অক্ষরিক অর্থে অনুবাদ করে স্নেক এন্টার। কিং কোবরা দ্রুত সাপটিকে মেরে খেয়ে ফেলবে। কিং কোবরার বিষ নিউরোটনিক, অন্যদিকে পিট ভাইপার সাপের বিষ হেমোট্রনিক। যেহেতু নিউরোটনিক বিষ সরাসরি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, এটি হেমোট্রনিক বিষের চেয়ে দ্রুত। পিট ভাইপার সাপের শিকার হলো কিছু টিকটিকি এবং ইঁদুর, তাই সে এই ধরনের শিকারকে হত্যা বা আক্রমণ করতে প্রদর্শী। কিন্তু কিং কোবরা অন্য সব সাপ মেরে ফেলতে প্রদর্শী। এটি একটি বিশাল ইস্টার্ন ডায়মন্ডব্যাক র্যাটেলার। এটি ছোট কিন্তু মারাত্মক বাঘ। র্যাটল স্নেক কিনা তা বিবেচ্য নয়।
একটি মহাকাব্যিষ্ক যুদ্ধে একটি কিং কোবরার বিরুদ্ধে একটি পিট ভাইপারের খুব কম সুযোগ রয়েছে। পিট ভাইপারগুলি প্রায় সব কিছুই খাদ্য, যার মধ্যে কিং স্নেক এবং ইন্ডিগো সাপ, যা উভয় র্যাটল স্নেকের আবাসস্থল।